হ্যালো বন্ধুরা, দেখুন রাতে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। মূলা আলু সেদ্ধ করে তারপরে রান্না করব, কারণ মূলাটা যে সেদ্ধ না করলে গ্রান আসবে, তার জন্য সেদ্ধ করে সুন্দর করে নিয়ে তারপরে রান্না করব। এখন তেল দিয়ে দিলাম ইলিশ মাছ। তেলটা হালকা গরম হয়েছে, মাছ দিয়ে দেবো, সুন্দর করে বসিয়ে দেবো মাছ। এই যে দেখুন বন্ধুরা, এভাবে বসিয়ে দেবেন, সুন্দর করে অপেক্ষা করতে থাকবেন আর সুন্দর করে ভিডিওটি দেখতে থাকবেন। এভাবে বসিয়ে দেবেন মাছটা। এভাবে এক পিঠ হইলে সুন্দর করে এবার উল্টিয়ে নেবেন, সুন্দর করে এরকমভাবে উল্টিয়ে নিয়ে তারপরে উঠে হইবে। পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এই তেল দিয়ে দিলাম, তাহলে রসুন দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিলাম লবণ, তারপরে দেব হলুদের গুঁড়া। সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, জালটা কমিয়ে নেবেন, নিয়ে ভালো করে কষিয়ে সুন্দরভাবে এবার সুন্দর করে নেবেন। এভাবে সুন্দর করে তেলটা জাগাই নেবেন, তারপরে মূলাটা আর আলুটা সুন্দর করে এখন ঢেলে সুন্দর করে নেড়ে চেড়ে খালি ভালো করে সুন্দর কষিয়ে নেবেন। তারপরে খাইতে অনেক টেস্ট হবে, সুস্বাদু ঘ্রাণ আসবে, ভালো লাগবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনাটা বেশ সরিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দরভাবে দিবেন। 5 থেকে 10 মিনিট কষিয়ে নেবেন। তারপরে পানি ব্যবহার করবেন, যেমন আমি পানি দিচ্ছি, পানি ব্যবহার করবেন। এখান থেকে নিয়ে পানি দিতে হবে, কারণ আমাদের রান্নাঘরটা তো সেরকম আর সুন্দর নয়, আমাদের বাড়ি নয়, চাইলে মানুষের বাড়িতে থাকি ভাড়া, সেই জন্য আর কি বন্ধুর সঙ্গে ভালো কোনো একটা কিছু করতে পারি না, দেখাইতে পারি না। এত সুন্দর করে মাছ দিয়ে দেব বসিয়ে, সুন্দর করে একদম সাইজ মতন। আবার হাজবেন্ডকে রান্না করে মজা করে খাওয়াবো। এভাবে বসিয়ে দেবেন সুন্দর করে, তারপরে ঢাকনা দিয়ে তলটা যে আছে তলটা দিয়ে দেবেন, কারণ ইলিশ মাছ তো তললে অনেক খেতে মজা লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর থেকে এখন ঢাকনাটা তুলে দেব, কারণ বলকাইছে, নাহলে তলটা সব ঢাকনার ভিতরে উঠে যাবে। এই জন্য সুন্দর করে এভাবে ঢাকনা তুলে দিয়ে সুন্দর একটা লাড়া দেবো। তারপরে একটু মশলার গুঁড়ো দেবো উপর থেকে, জিরার গুঁড়ো, কারণ আমার হাজবেন্ড অন্য মশলা খায় না, তবে একটু জিরার গুঁড়ো দিলে একটু মুড়ার ঘ্রাণটা আসবে না, এই জন্য আর কি একটু জিরার গুঁড়ো দেবো। দিয়ে তারপরে কি করবো, তুলে রাখবো ঢাকনাটা, কারণ মুগার ঘ্রাণটা যেন না আসে, খাইতে যেন সুস্বাদু লাগে। কারণ হাজবেন্ড তো আর পছন্দ করে না এভাবে মশলা খাওয়া, সেই জন্য এভাবে রান্না করেন। মশলা ছাড়া অনেক মজা হবে, কারণ মশলা দিয়ে যে তরকারি ভালো হয় বা ভালো লাগে এটা ভুল, কারণ সব কিছু হচ্ছে হাতের রান্নার ভিতরে কথা। আর বন্ধুরা, যদি আমার হাতের রান্না খেতে চান, আমার বাসায় আসবেন। আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন দিবেন, দিয়ে আমার বাসায় আসবেন খাবার খাওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা আছে তরকারিটা।
সেই গান সেই বাস। এখানে ভাত দিয়েছি, রাতের ভাত, কারণ আর এখানে তরকারি। কারণ আমাদের বাসাটা এরকম আর কি সুন্দর নয়, কিচেন রুমটা, তার জন্য বন্ধুরা তোমাদেরকে কি দেখাবো। আমার কিচেনে এইভাবেই আছে, এখানে আমি কিছু রাখি না, আমাদের রুমের ভিতরে সব কিছু নিয়ে যাই। এই জন্য আর কি এখানে শুধু কিছু হলুদের ডিব্বে, মরিচের ডিব্বে আর একটু বা টুকটাক জিনিস রেখেছি, কারণ এখানে তো রাখার কোনো জায়গা নাই, সেজন্য। এখন বাটটা নিয়ে উঠে দেবো, কারণ বাটটান হয়ে গেছে। এখন আমার রান্না শেষ হয়ে গেছে, এখন চুলোটা নিভিয়ে দেবো, ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে যাব, কারণ আমার রান্না কমপ্লিট। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের পাশে থাকার জন্য বেশি বেশি করে লাইক করবেন, তাহলে আপনাদের পাশে থাকতে পারবো, কারণ আপনাকে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো ভালো ভালো রান্না বা ভালো কিছু। যদি আপনারা আমার সাথে না থাকেন, তাহলে আমি তো আপনাদের কখনোই আমি সফলতা হতে পারবো না। আমি নতুন ইউটিউব চ্যানেলে নতুন, তার জন্য ভালো ভিডিও তৈরি করতে পারবো কিনা জানি না, কিন্তু আপনারা উৎসাহ দিলে, ভালোবাসা দিলে আমি নিশ্চয়ই ভিডিওটা